আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে 1996 এ যখন ভারত বাংলাদেশের মধ্যে 30 বছরের জন্য গঙ্গার জলবন্টন চুক্তি হয়েছিল সে সময় ঢাকায় এখনকার মতোই শেখ হাসিনার সরকার ছিল। দিল্লিতে ছিল এইচডি দেবেগৌড়ার যুক্তফ্রন্ট সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সে সময় গঙ্গার জলবন্টন চুক্তির পক্ষে ছিলেন। 1996 সালে চুক্তি মাফিক জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রতিদিন 40,000 কিউসেক করে জল পায় ভারত। ফারাক্কা ব্যারেজ থেকে ফিডার ক্যানেল হয়ে কলকাতা বন্দরে যায় সেই জল। অবশিষ্ট জল মূল ব্যারেজ হয়ে যায় বাংলাদেশে। তবে মার্চ এপ্রিলে নদীতে জল কমতে শুরু করলে সমস্যা বাড়ে। চুক্তি অনুযায়ী মার্চ মাসে 20 দিন বাংলাদেশে 35,000 কিউসেক করে জল যায়। পরবর্তী 10 দিন ভারত পায় একই পরিমাণ জল। এপ্রিলে উল্টো, ওই মাসে ভারত 20 দিন পায় 35,000 কিউসেক জল, বাংলাদেশ শেষ 10 দিন পাবে একই পরিমাণ জল। বাকি সময় নদীতে যে জলপ্রবাহ থাকবে তা সমানভাবে পাবে দুই দেশ। এটা হলো গঙ্গার জলবন্টন নিয়ে চুক্তি, যা শেষ হবে 2026 সালে। কেন এটা জরুরি? কারণ গঙ্গার জল যথেষ্ট না পেলে আমাদের কলকাতা পোর্ট এমনকি হলদিয়া পোর্টও শুকনো হয়ে যাবে। মানে পশ্চিমবঙ্গের অর্থনীতির সঙ্গে তা জড়িত। অন্যদিকে এই গঙ্গার জল বাংলাদেশে না গেলে সেখানকার চাষাবাস, নদীর ধারের বড় বড় শিল্প ইত্যাদির পরিবহন সমস্যার মুখে পড়বে। তাই 2026-এর আগেই শেখ হাসিনা এই নিয়ে এক রফায় আসতে চান। এরপরে রয়েছে তিস্তার জল নিয়ে চুক্তি। সিকিমে কিছু আনপ্ল্যান্ড জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠার ফলে নদীর অবস্থা খুব খারাপ। ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, সিকিম ভাসছে, সিকিম বাংলা সীমান্তও ভাসছে, প্রভাব পড়ছে উত্তরবঙ্গে। 1983 সালে বাংলাদেশের সঙ্গে এক চুক্তি ছিল এই তিস্তার জল বন্টন নিয়ে। তা শেষ হয়েছে, আর 2011-তে এক খসড়া চুক্তিতে মমতার সায় ছিল না বলেই তা পড়ে আছে। তো এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হবে ভারত বাংলাদেশে, কিন্তু সেই আলোচনার দায়রা থেকে বাদ রাখা হলো পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকারকে। সেটাই বিষয় আজকে। ভারত সরকার কি পশ্চিমবঙ্গকে জল না দিয়ে শুকিয়ে মারতে চায়? স্রেফ গাজোয়ারি সিদ্ধান্ত, উত্তরবঙ্গকে জল বঞ্চিত করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। সোমবার এমনই কড়া অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সঙ্গে ফারাক্কা গঙ্গা জলবন্টন চুক্তি নবীকরণের জন্য যৌথ কারিগরি কমিটি গড়া হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে। অথচ এই চুক্তিতে ভারতের যে রাজ্য সর্বাধিক প্রভাবিত হবে সেই বাংলাকে অন্ধকারে রাখা হলো। তিস্তার জল বাংলাদেশকে দেওয়া ও বাংলাদেশে আত্রে নদীতে বাঁধ দেওয়া নিয়ে কেন্দ্র কোনো ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ তুলে মমতা বলেন, উত্তরবঙ্গকে জল বঞ্চিত করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। জল বন্টন নিয়ে মোদী সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তার আপত্তির কথা জানিয়ে চিঠিও দিয়েছেন মমতা। যে চুক্তির প্রত্যক্ষ ফল উত্তরবঙ্গের মানুষকে ভুগতে হবে বলে তা রাজ্যকে এড়িয়ে একতরফা সম্পাদন করতে চায় কেন্দ্র। এর বিরুদ্ধে সরব হওয়াটাই বঙ্গবাসীর কাছে প্রত্যাশিত। এই চুক্তি নিয়ে বা আগামী বৈঠকে কি আলোচনা হবে তা নিয়ে একটা কথাও জানানো হয়নি পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকারকে। অথচ নিয়ম মাফিক জানাতেই হবে, কারণ জল আর তার ব্যবহার রাজ্যের অধিকারের মধ্যেই পড়ে। সেই কারণেই এর আগে দেবেগৌড়া এই চুক্তি করার সময় প্রতিটা পদক্ষেপে সঙ্গে রেখেছিলেন জ্যোতি বসুকে। কিন্তু মোদীজি তো সেসব সৌজন্যবোধের ধারও ধারেন না। তাই মুখ্যমন্ত্রী এক চিঠিতে সাফ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফারাক্কার জলবন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো রকম চুক্তিতে আমার তীব্র আপত্তি রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে কোনো আপোষ করব না। গঙ্গা এবং তিস্তার জলবন্টন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো আপনার কিছু আলোচনা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের কোনো মতামত না নিয়ে এমন একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। মমতা ওই চিঠিতেই বলেছেন, বাংলাদেশ, ভারত বা পশ্চিমবঙ্গের বহু বিষয় আছে যা দুই দেশের জন্যই জরুরি। নদী পরিবহন, রেল, বাস, ছিটমহল ইত্যাদির মতো বিষয় নিয়ে আলোচনা করাই যায়, কিন্তু জল অত্যন্ত মূল্যবান। প্রাণধারণের রসদ নিয়ে কোনো সমঝোতা করতে আমরা প্রস্তুত নই। আসলে এই কথাগুলো আসছে কেন? আসছে তার প্রথম কারণ হলো এই আলোচনার বাইরে এক নির্বাচিত সরকারকে রাখা হয়েছে, যে সরকার তার নির্বাচক মণ্ডলীর কাছে দায়বদ্ধ। সেখানে যা হবে তা আলাপ আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত। আর সেই আলোচনাতে যদি রাজ্য সরকারকেই না রাখা হয়, তাহলে এটা মনে হতে বাধ্য যে আগামী চুক্তি পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ বিরোধী। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, রাজ্যকে অন্ধকারে রেখে গঙ্গা বা তিস্তা নদী জল বাটোয়ারা নিয়ে একতরফা সিদ্ধান্ত নিতে চাইছে মোদী সরকার। মমতা বলছেন এরকমটা হতে দেবেন না।
আপনারা কি মনে করেন? যেহেতু রাজ্য সাফার করবে সব দিক থেকেই, তাই জন্য একসঙ্গে বসলে বা আন্ডারস্ট্যান্ডিং করলে সেটা আমার মনে হয় ভালো হয় সেই জিনিসটা। কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না, মুখ্যমন্ত্রীর সাথে যে রাজ্যের ব্যাপার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। ভালো মন্দ চিন্তাধারা করতে গেলে যুগ্মভাবেই হওয়া উচিত। সেই জায়গায় যদি কেন্দ্র এককভাবে যদি সিদ্ধান্ত নেয় সেটা রাজ্যের ক্ষেত্রে খুবই ক্ষতিকর জিনিস। চুক্তিটা কোনো খারাপ জিনিস না, চুক্তি হওয়া যেতে পারে, যে কোনো চুক্তি করা যেতেই পারে, সেটা কোনো সমস্যা না, কিন্তু সেটা আলাপ আলোচনা করে করাটাই বুদ্ধিমান। রাজ্য সরকারকে অন্য করে রেখে করাটা কখনোই উচিত নয়। আমি মনে করি যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এবং আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী, তাদের একটা যে সমন্বয়, যে একতা তাদের মধ্যে বজায় রেখে দুজনের একটা সুস্থভাবে যেন এটা সমাধান হয়, সেইটার আমি কামনা করি। তিস্তা নদীর জল রাজ্য সরকার বিনা কোনোদিনও এটা সম্ভব না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, কারণ অন্যের উপকার করতে গিয়ে নিজের দেশের ক্ষতি হোক এটা আমরা চাইব না। রাজ্যের একটু সামান্য অনুমতি নিতে হয়, তাতে মনে হয় রাজ্য মনে হয় অনেক সহযোগিতা করবে। যুক্তিকতা আছে বলে আমার মনে হয় না, কারণ এই জলটা পানীয় জল উভয় দেশেরই দরকার, প্রতিটা মানুষেরই সমান অধিকার আছে। তিস্তা এবং এটা রাজ্যের মধ্যে পড়ছে, মুখ্যমন্ত্রীকে এড়িয়ে একটা অন্ধকারে ডেকে এই কাজটা করাটাও ঠিক হচ্ছে না। আমাদের কেন্দ্র সরকার যে নীতি আছে, একতরফা নীতি, সেই নীতি কোনো মতে আমরা সহমত পোষণ করছি। এমন কোনো বৈঠক হয়নি যেখানে রাজ্যকে আড়ালে রেখে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। জল বন্টনটা অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে আন্তর্জাতিক প্রবলেম, সেটা জল কারো নিজস্ব কোনো দেশের সম্পত্তি না। সে জল এমন করে বন্টন করা উচিত যে যাতে সমস্ত দেশবাসী, আমার তোমার এই দেশবাসীর মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে। আমরা যেন বঞ্চিত না হয়, আবার এটাও দেখতে হবে প্রতিবেশী রাষ্ট্র সে যেন বঞ্চিত না হয়, কারণ জলেই জীবন, জল সকলেই দরকার এবং সবার প্রয়োজন, এটাকে কেউ অস্বীকার করা যাবে না, এবং এটা যত সুস্থ এবং সুন্দরভাবে মীমাংসা হয় সেটা চাইব। পশ্চিমবঙ্গ সরকারের উপরেই সব নদী কটা আছে। পশ্চিমবঙ্গ সরকারের নদী কটা, যে পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী তার তো একটা ক্ষমতা অ্যারেঞ্জ করে বা থাকে, তার মমতাকে শুধিয়ে করলেই জিনিসটা ভালো হয়। আজ পশ্চিমবঙ্গের 42টা আসনের 25-30টা বিজেপি পেয়ে গেলে মোদী সরকার আরামসে এক বাংলা বিরোধী চুক্তিকে চাপিয়ে দিতেই পারত আমাদের ওপর, কিন্তু আজ ছবিটা উল্টো। এমনকি নিজেদের সংখ্যাগরিষ্ঠতাই নেই সংসদে, কাজেই এই আলোচনা রাজ্যের নির্বাচিত সরকারকে বাদ দিয়ে করাই সম্ভব নয়। হ্যাঁ, এখানেই হেরে গেছেন মোদী শাহ। বাংলার মানুষ ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন, কিন্তু তারপরেও যদি এরকম চক্রান্ত চলতেই থাকে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সাইনবোর্ড হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।